পূর্ণেন্দু পত্রীর কথোপকথন নন্দিনীর সংলাপ। চিল উড়ে গেলেও তার এক চিলতে ছায়া রেখে যায় কাপাস খেতে কিংবা ঢালু পাহাড়ের স্থলচূড়ায়। আর আপনি, আপনার মশাই দিনরাত কি এত কাজ বলুন তো? মহাভারত টহাভারত, এপিক, বাল্মীকি মুনি হয়ে যাচ্ছেন নাকি? আধ মিনিটের দেখা দিতেই ৮ মাস। আপনি কি ডানা আঁটছেন শিকড়ের পিঠে, নাকি ডানার পিঠেই সেলাই করছেন শিকড়? কি জানি বাবা, যা কেরামতি আপনাদের, সব ভেলকিই তো হাতের মুঠোয়। হয়তো শুনবো বাতাস দিয়ে বেটুয়া ফোনের স্বরলিপি, সি মাইনার, সোনাটার মারমার কিংবা দেবদারুকে ছৌ নাচের দ্রিমদাদা দ্রিমদা। জাদুকর পিসি সরকার কবি ছিলেন কিনা জানি না, তবে আপনার মতো কবিদের হালচাল দেখলে মনে হয় সব কবিরাই জাদুকর। সত্যিকে মিথ্যে লাল নীল রুমাল কিংবা মিথ্যেকে সত্যি সাদা পায়রা বানাতে যাকে বলে ওস্তাদ। কি দরকার অত ছলছুতোর? মুখ ফুটে বলে দিলেই তো পারেন মশাই যে নন্দিনী, তুমি এখন আমার কাছে গলে যাওয়া মোম কিংবা পিদিমের পোড়া সলতে। তোমার আলোয় আর আগের মতো ৭০০ মানিক খুঁজে পাই না আমি। ফুরিয়ে যাওয়া এক বুর্ভুৎসুপ তুমি এখন। গত ৮ মাসে আপনাকে কমসে কম টেলিফোন করেছি ৮ নং ৭২ বার। তাছাড়া সাধন, বর্ণালী, রাখাল, চিনু, যখন যাকে কাছে পেয়েছি। চিঠিতে, চিরকুটে, সবিনয় নিবেদন লিখতে লিখতে হাতে জ্বর, বলতে বলতে মুখে পোকা, থুথু শুকিয়ে কাঠ। দুনিয়ায় আর কখনো কি কেউ কাজ করেনি, লেখেনি, আঁকেনি, যুদ্ধ করেনি? আপনিই পয়লা নম্বর। সত্যি যা দেখালেন, এরকম কিছুদিন চললে আপনিও হয়তো মহাকবি কেটে, তারপর আপনার নামে স্ট্যাচু, রাস্তা, জুতোর দোকান, অধ্যাপকের নোটবই, বিশ্ববিদ্যালয়ের লেকচার। তবে আর কি, মহারাজ শুভঙ্কর বাহাদুর কি যায়! আর আমি কোথাকারকে হরিদাসী বষ্টমী, চোখে ভিক্ষের ঝুলি, গলায় খঞ্জনি বাজিয়ে গান, নিঠুর হে। তোমার তাতে কান পাতার কি দরকার? তোমার তো ৬৯ কাজ। ধন্যী মানুষ বটে। সেদিন ছিল শনিবার। আমার মনে ঘুঙুর বেজে উঠল হঠাৎ। তুমি তাহলে নিশ্চয়ই আসছো। সারাদিন নিজেকে আঁচড়ে কাঁচড়ে কাছাকাছি, মন থেকে গুমড়োনো কষ্টের কষ, রাগ, দুঃখ, অভিমানের তেল ছিটে সব ঘষে মেজে শুকিয়ে ইস্ত্রি করে পরিপাটি। আলমারি, ওয়ার্ড্রব ঘেটে ঘুটে সবচেয়ে দামি অভ্যর্থনা। তুমি ম্যাজেন্টা ভালোবাসো, শাড়িতে সেই রং। তুমি বর্ষা দেখতে পাগল, তাই চোখের চারপাশে কাজল পড়া মেঘ। পরিশ্রান্ত হয়ে আসছো, বিছানা একটু নরম না হলে লাগবে, তাই আঁচলের ঘের কমিয়ে তুলতুলে ২টো বালিশ। এইভাবে দিক বিদিক জেগে বসে। মির্জাপুরের চাঁদ যাচ্ছিল গড়িয়াহাটায়, হঠাৎ দেখি আমার জানলায়, ঠাকুরজি, অন্যদিন এ সময় না চুলে চিরুনি, না চোখে পিদিম, আজ যে একদম মখমলে মখমলে আরব্য উপন্যাসের শাহজাদি। কি ব্যাপার, মনের মানুষ টানুষ কেউ, তার ওপরে আবার এস্ট্রাজের নীর। আমি তো শুনে হেসেই কুটি কুটি, তুই মুখ পুড়ি আবার এস্ট্রাজ পেরি কোত্থেকে? ও মা, ওই তো বাজছে তোমার রোমকূপের রন্ধ্রে রন্ধ্রে, ছায়াবিথিকায়, কুড়িতে, পরাণে। গভীর এবং স্তব্ধ সমুদ্রে মাঝরাতে অনেকবার এই এস্ট্রাজ শুনেছি আমি। অন্ধকার তার সমস্ত ব্যথা নিয়ে জলের ওপর উপুর। লাখো লাখো জল পড়ি, তাদের গায়ের আসে মুক্ত স্ফুলিঙ্গ। অন্ধকার যাতে সমুদ্রকে কাছে পায়, তাদের চুম্বনে আলিঙ্গনে কোথাও যেন থেকে না যায় দীর্ঘশ্বাসের ফাঁক, সেইভাবেই তারা, অর্থাৎ জলপরীরা, সাজিয়ে চলেছে ফুলশয্যার খাট। ভালোবাসা কতটা বর্ষা বাদলে ভিজলে এসরাজের কান্না হয়, সে আবার তোর কাছে শিখব নাকি? মুখে মিহি জর্দা চিবোতে চিবোতে চাঁদ চলে গেল দক্ষিণের পথে, তার মুচকি হাসির ওড়নাটাকে আমার মাথায় ঘোমটার মতো পরিয়ে। জানি ভাঁজ পড়েছে তোমার ভুরুতে, ভাবছ তোমাকে কাছে টানার গরজে এসব যেন এলেবেলে বানানো কথার হাতছানি। কি দিয়ে গড়ো তুমি আমাকে? অক্ষরে, ছন্দে,
উপমায়, অলঙ্কারে, সাদা কাগজে কালো কালির আঁচ দিয়ে? শুভঙ্কর, তোমার মতো অমরত্বের তৃষ্ণায় আমি কাতর নই শুভঙ্কর। আমি শুধু তোমাকেই চাই, তুমি যেমন ঠিক তেমনই। তুমি বলবে আমি যে বড় ভাঙাচোরা নন্দিনী, আমি অসমাপ্ত পাণ্ডুলিপির মতো কাটাছেঁড়া চিহ্ন। হোক, সেই তুমিই আমার স্বপ্ন। দয়া করো শুভঙ্কর, জীবনে আরেকবার সুযোগ দাও আমাকে। আমি দর্পণ হই, পৃথিবীর স্বচ্ছতম দর্পণ, আর তুমি নিজেকে দেখে নাও সম্পূর্ণ। একবার এবং এই শেষবারের মতো আমাকে দাও তোমার অগ্নিজটাময় চুল। দেখো আমার চিরুনিতে তারা ফিরে যায় কিনা পুরনো শৃঙ্খলায়। আমাকে দাও তোমার শীর্ণ বাহু আর 5 আঙুলের রুগ্ন ডালপালা। দেখো আমি তাদের সর্বাঙ্গে পরিয়ে দিতে পারি কিনা বসন্তকালীন উৎসবের সাজ। দীর্ঘ সেই পথ, লাল কাঁকড়ার অবিরল নতুন নতুন সুখের গর্ত, যেখানে বালি আর ঝিনুকের কারুকাজ মিলেমিশে মায়াবী কিংখাদ। আর তাদের ছুঁয়ে নীল জলরাশির যে উৎফুল্ল এবং বিধ্বংসী সমুদ্র। একবার ভাসতে দাও এই বেহুলাকে সেখানে। দেখো পারি কিনা ধুয়ে দিতে তোমার রক্তে সংক্রামিত বিষ। শুভঙ্কর, যতই তুচ্ছ তাচ্ছিল্য করো, ভালোবাসা এখনো সাবিত্রী। মৃত্যু অথবা মৃত্যুর মতন যে কোনো ধ্বংসের উদ্ধার মন্ত্র সে এখনো। প্রবলতম অনাবৃষ্টির পরও, এত বিভৎসতম সন্ত্রাসের পুনরাবৃত্তির পরও তার কপালে চির এয়তির সিঁদুর টিপ। ভালোবাসার কাছে ফিরে এসো শুভঙ্কর। ভালোবাসা মানে সেই আবির্বর্ণ আদিত্য, পৃথিবীর স্থলভাগের মাথায় যে পরিয়ে দেয় সহস্র শিখা মুকুট, আর জলভাগের গলায় সপ্তর্ষি 7 লরিহার। আমার কাছে আরও একটু থাকো শুভঙ্কর। হাওয়ার বিরুদ্ধে এই আমি ছড়িয়ে দিচ্ছি আমার দীর্ঘ আঁচল। স্থির আলোক শিখার নিচে তুমি মগ্ন হও তোমার নির্মাণে ও সৃষ্টিতে।